এই ডাটাটা তুলো মা, এই যে এটা, ওটা আরো বড় হবে। এটা বাস ডাটা নাকি? এই ডাটাই না বড় হবে না। হ্যাঁ বড় হবে, এটা আরো বড় হবে। খুব না বড়, নরম মাটিতে পড়ছে না, বালি বালি মাটি আছে, ওটা চেহারাই আলাদা হয়েছে। বেগুনটা আরো বড় হবে। তুলে ফেলা, পোকা ধরে যাবে। ব্যথা পাইছে নাকি? কামড় দে রে, কামড় দে রে, কামড় দে রে। ধরে ফেলাইছে রে মা। সেই সুন্দর তো পাখিটা। আউ কামড় দে, কামড় দে। টিয়া পাখি, ও টিয়া পাখি তো ঠোঁট লাল থাকে, এটা তো লাল না ঠোঁট। কি পাখি এটা? সেই সুন্দর পাখিটা। বন্ধুরা দেখেন, এখনই আমাদের বাড়িতে একটা টিয়া পাখির মতন, একটা টিয়া পাখি বলি কেন, দেখেন আমার মা কি সুন্দর একটা পাখি ধরে ফেলে এখনই ডালি দিয়ে। হ্যাঁ কামড় দে, কামড় দে এবার। তাহলে কি এমনি তুমি মাথা ধরছো কেন? টিয়া পাখি ঠোঁটটি লাল, কামড়ায়। টিয়া না এটা, টিয়া পাখি না। আউ এটা তোতা পাখি নাকি? কি পাখি এটা তাহলে? তোতা পাখি না, কাকাতুয়া না, কাকাতুয়ার মাথায় ঝুটি থাকে। খাক, ডালিটা সরাও না, খাচ্ছে, খাক না। আরে খাচ্ছে ও, ডালিটা সরাও না, ডালিটা সরাও। ওই যে খাচ্ছে। দেখলেন তো কি সুন্দর একটা পাখি ধরছিলাম, টিয়া পাখির মতোই দেখতে, কিন্তু টিয়া পাখির ঠোঁটটা লাল, আর এটা ঠোঁটটা কিন্তু লাল না। এটা টিয়া পাখি না, এটা হচ্ছে খাঁচার ভিতরে যে সমস্ত পাখিগুলো থাকে না, ওগুলা পাখি। আমার মনে হয় এই পাখিটা মনে হয় খাঁচার ভিতরেই ছিল, বার হয়ে আসছে, আজাদ হয়ে আসছে। জাগা ভালোই হয়েছে, আমিও খাইতে দিলাম, খাইলো, খাইয়ে দিয়ে উইরে চলে গেল। আর আমারও খাঁচা নাই, রাখতেও পারতাম না। আর যে বিড়াল, হয়তো বিড়ালেই খায় ফেলাইলো। বিড়ালের থেকে আমাদের যে কুকুর আছে, কুকুরের ডেঞ্জার আছে। হ্যাঁ যাই হোক, আজাদ হয়ে গেছে, খুবই ভালো, খুবই ভালো হয়েছে। এখন আমাদের রান্নাবাড়ি শুরু করে দিব। এই যে দেখেন, থেকে সবজি তুলে নিয়ে আসলাম, দেখেন পাঁচ শাক, কাঁচা লঙ্কা, বেগুন, ভেন্ডি, আর এই যে দেখেন ডাটাও তুলে নিয়ে আসলাম, একদম লকলকা ডাটা। তো আজকে রান্না করব ডাটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, একদম গুঁড়া মাছ আনছে আমার ছেলে, গুঁড়া মাছ দিয়ে রান্না করব। সাথে দেখেন এই যে পাঁচ শাক তুলে নিছি, এই পাঁচ শাক দিয়ে মাছের ডিম দিয়ে ঝোল করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো আমার শাশুড়ি মা সবজিগুলো কাটে দিবে, আমি মাছটা কাটে নিব। দাও সবজিগুলো কাটে দাও। এই যে ডাটা নাও, দাও কাটিস, ডাটাও দাও, ডাটা নরম নরমটা দিও, বুঝছো? এই এই ডাটাটা একদম নরম, দেখছো? একদম ছোট ছোট ডাটা আছে। শাকটা রাইখে দিও, কালকে ভাজবো নি। শাকটা তাহলে আগে বাইছে নেই, বাইছে নাও। একদম নদীর করলা, নদীর মাছ, ওই জন্য নিয়ে এসে দেখো তুমি, টাটকা মাছ। এটা, এই পুরিটার নাম কি বলো? তোমার আজকে জানতে পারলাম। কি শাড়ি পরা পুঁটি না? না না, এই পুরিটা শাড়ি পরা পুঁটি। এই যে লাল দাগ একটা, এর জন্য। না, আমি যা শুনলাম এই পুরিটার নাম হচ্ছে, কি নাম বললো, ময়না পুঁটি। ময়না পুঁটি, হ্যাঁ ময়না পুঁটি। আর তো মরলা মাছ, এটা সবাই চিনি। দায়কা মাছও আছে দাম, ওই পায়। হ্যাঁ দায়কা মাছও আছে। আজকে এই মাছটা দিয়ে কি হবে আমাদের বাড়িতে? এই মাছটা দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাখা মাখা চচ্চড়ি রান্না করবো। আজকে একদম সিম্পল রান্না। আর তার সাথে হবে কাতলা মাছের ডিম দিয়ে পাঁচ শাকের ঝোল, পালানের পাঁচ শাকের ঝোল। ডাটা গুনা কি সুন্দর না, ক্ষেতের ডাটা। এই পুঁটি মাছগুলো ধান খেতে প্রচুর হইতো না মা? ধান খেতে আমরা কিন্তু খুব ধরতাম না। হ্যাঁ, আবার বর্ষার সময় ধরবো। পাখিটার জন্য না মায়া লাগতেছে। মায়া লাগতেছে? পাখিটা সেরকম উঠতে পারলো না, ওকে তো অন্য কুকুর টুকুর বা বিড়াল টিড়াল, খাঁচার ভিতরেই পাখি, বুঝছো? খাঁচাই ছিল, খাঁচাই ছিল, জন্য পাখনাগুলো ভারী হয়ে গেছে, উঠতে পারতেছে না। উঠতে উঠতে শিখে যাবে। হ্যাঁ না, দিও না। ভেন্ডিগুলো তুললাম, বাতি হয়ে যাবে, কালকে গরম ভাতে সিদ্ধ দিবনি। মাছগুলো কাটে নিলাম, এবার ধুয়ে নিব। একটু লবণ দিস। এখানে মাছ আর মাছের ডিমটা ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে দেখেন আমার শাশুড়ি মা আলু বেগুন ডাটা কাটে দিছে, আর সাথে দেখেন শাক আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিছে। তো প্রথমে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখায় ভাজে নিব। হলুদ, লবণ,
তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের চচ্চড়িতে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। সবজিটা হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কাঁচা টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। সবজিটা ঢাকা দিয়ে মজায় নিলাম। আর চচ্চড়িটা আমি মাখা মাখা রান্না করব, সেই জন্য আমি অল্প জল দিয়ে দিই। এবার ভাজা মাছগুলো দিয়ে আবার 2 মিনিট ঢাকা দিয়ে নিই। গুঁড়া মাছের মাখা মাখা চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার ঝোল শাক রান্না করব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা রাঁধুনি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এই ফোড়নের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার কুচিয়ে রাখা পাঁচ শাকগুলো দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শাকটা ভাজা ভাজা করে দেবো। পাঁচ শাক দিয়ে মাছের ডিমের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পাঁচ শাকটা 2টা বলক দিয়ে নামিয়ে নিব, বেশি জাল দিলে আবার তিতা হয়ে যাবে। পাঁচ শাকের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বাবুল তো আজকে বললো ভালোই লাগছে পাঁচ শাকের ঝোল মাছের ডিম দিয়ে। দারুণ স্বাদ হয়েছে। দারুণ স্বাদ হয়েছে।
চচ্চড়ি কেমন হচ্ছে পিসি? দারুণ স্বাদ হয়েছে, গুড়া মাছ দিয়ে তো খুব স্বাদ হয়েছে। মাছটাও একদম লোকাল ছিল, আমাদের করলা নদীরই মাছ, বুঝছো? আর মাছগুলো পেটে ডিম ছিল। হ্যাঁ, এই যে ডিম। ওই দেখো ডিম আছে, দেখবেন। এখন তো পাট শাকেরই সিজন, পাট শাক দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খাইতে। তা আপনারা কিন্তু অবশ্যই রান্না করে খাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।